কাশেম আলী। প্রথমে আপনাকে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনাকে। এখনো ঈদের রেশ কাটেনি, কিন্তু আমি ঈদই পেয়েছি। একজন রাষ্ট্রবাদী সচেতন মুসলিম হিসাবে আমি কেন্দ্রের যিনি 130 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের মুসলিম সমাজকে ঈদই উপহার দিয়েছেন। প্রথমত আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে রাখি, আমি সকলকে অনুরোধ করব, আমার মুসলিম ভাই বোন, কাকা কাকি, চাচা চাচি, সমস্ত শ্রেণীর মানুষকে আপনারা গুজবে কান দেবেন না। মসজিদ মাদ্রাসা বা আপনাদের যে সমস্ত সম্পত্তি আছে সরকার কোনোদিন দখল করবে না, আর দখল করার চেষ্টা সরকার করছে না। মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু ভোট বৈতরণী পার হবার জন্য। এই সমস্ত রাজনৈতিক দল যারা পরিবারতন্ত্র নিয়ে এখানে রাজনীতি করে, নিজেদেরকে অনেক বড় হিসাবে দেখানোর চেষ্টা করে যে আমাদের মতো সংখ্যালঘু মুসলমান দরদি খুব কম আছে। আসলে আদ্যপ্রান্ত আমরা যারা মুসলিম তারা ভাবি, শামসুলদা বা প্রসূনদাও আছেন, যে বিজেপি হচ্ছে মুসলমানদের শত্রু। কিন্তু এরকম অনেক কট্টর তৃণমূল নেতা আছে, হিন্দু নেতা, বলতে আমার দ্বিধা নেই, আজকে চ্যানেলের মাধ্যমে বলছি, কোনো মুসলমান বাড়িতে গিয়ে জল পর্যন্ত স্পর্শ করে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমি কাল আমার বাড়িতে যে ঈদ উৎসব পালিত হয়েছিল, ভারতীয় জনতা পার্টির প্রথম শ্রেণীর নেতারা আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে ফেস টুপিও পরতে হয়নি, কিংবা নামাজ পড়ার ঢঙও করতে হয়নি, বা ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয়ও করতে হয়নি। এবারে হলো এটা, এবারে পশ্চিমবাংলার ওয়াকাফ সম্পত্তির এতে বহু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সংগঠন ওয়াকাফের নামে সম্পত্তি হাতিয়ে আগের সরকারগুলো মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাস্তবে নতুন ওয়াকাফ সংশোধনী আইন মুসলিম সমাজের উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে। কয়েকটি উল্লেখযোগ্য ওয়াকাফ সম্পত্তির তালিকা প্রদান করলাম, যে তালিকায় তৃণমূল কংগ্রেস লুটে পেটে খাচ্ছে। প্রসূনদা, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছে এটা নিজে। আরে দাদা, আপনি তো জেলে যাবেন না, আমি যদি ভুল তথ্য দিই আমি তো জেলে যাব। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে শব্দ চয়ন, যে বাক্য বিনিময় করি, কারোর দম আছে নাকি বলা? আমি যেগুলো দখলকৃতভাবে আছে তৃণমূলের নেতাদের ছত্রছায়ায়, নায়াব আলী খান ওয়াকাফ এস্টেট খিদিরপুর, নাজির আলী মির্জা, মোহাম্মদ বুসরি মির্জা, মোহাম্মদ সালে বুসরাফি ওয়াকাফ এস্টেট, এটা হচ্ছে খিদিরপুরের মধ্যে। হাজি কারবেলা মোহাম্মদ খান ওয়াকাফ এস্টেট মেটিয়াপুরুজ, সৈয়দ নয়াব শামসি জাহান বেগম ওয়াকাফ এস্টেট, প্রিন্স রফিকুদ্দিন ওয়াকাফ এস্টেট, সুলতান শাহ আনারা মুন্নি বেগম ওয়াকাফ এস্টেট, নবাব উদ্মা মহল শাহ, এগুলো সব তৃণমূল নেতাদের দখলে রয়েছে। বিবি আনোরা বেগম ওয়াকাফ এস্টেট, হাজি মোহাম্মদ জাফর ইম্পাহানি ওয়াকাফ এস্টেট। দেখুন এগুলো সব দখল হয়ে আছে। এগুলো বুয়ালি ওয়াকাফ এস্টেট, তুলির খেলার মাঠ ঝালদার পুরুলিয়াতে। এগুলো ওয়াকাফ সম্পত্তি 34 বছরের সিপিএম দখল করে রেখেছিল। এখন মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে, মুসলিম দরদি হয়েছে, একটু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে। আর গ্রামীণ এলাকায়, প্রান্তিক এলাকায় যারা সারাদিন রোজা রেখে একটু জল পর্যন্ত পায়নি ইফতারের জন্য, হাড় ভাঙানি পরিশ্রম করে, যাদের মুখে অন্ন নেই, গায়ে বস্ত্র নেই আমাদের এই সমাজ ব্যবস্থায়। আচ্ছা মহিউদ্দা, আপনার কাছে প্রশ্ন করছি, এই ঈদিতে নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আমাদেরকে, আর তৃণমূল কংগ্রেস যে এনআরসি বা সিএ পাস হবার সময় যেমন বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় যে তাণ্ডব লীলা চালিয়েছিল আমার মুসলিম ভাই বোনদেরকে ভুল বুঝিয়ে, আমি আপনাদের চ্যানেল মাধ্যমে আমার সমস্ত মুসলিম ভাইদেরকে করজোরে আবেদন করব, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের কবরস্থান সব আপনাদেরই থাকবে, সরকার কখনো দখল করবে না। একদম। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।